মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। সবাই মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের দারে দারে। ঠিক না? এই যে মাহে রমজান মাস, এই রমজান মাস আমাদের মাঝে আসে রহমত এবং বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে। অতীতের যত গুনাহ, যত পাপ, সব পাপ মোচন করার, সব পাপ ক্ষমা হয়ে যাওয়ার বিশাল একটা সুযোগ এই রমজান মাস। আমাদের পাপ ছাড়া কোনো মানুষ নেই। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। বিশ্বনবী বলেছেন, বনি আদম সবাই গুনাহগার, সবাই পাপিষ্ঠ, কিন্তু তাদের মধ্যে আবার উত্তম পাপিষ্ঠ, শ্রেষ্ঠ পাপিষ্ঠ হলো তো সেই যেই পাপিষ্ঠ ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলেছেন, আমি তাদের তওবাকেই কবুল করব যারা পাপ করার পরে, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গেই সুম্মা ইয়াতুবুনা মিন করিব, দেরি করে না, দ্রুত তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি রাব্বুল আলামিন ইয়াতুবুল্লাহু আলাইহিম তাদের তওবাকে কবুল করে নেই। পড়েন সুবহানাল্লাহ। আর যারা তওবা করে না তাদের কথাও বলা হয়েছে যে লাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের তওবাকে আমি কবুল করি না যারা গুনাহ করে, পাপ করে, তারপর দেরি করে, এত বেশি দেরি করে, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু তার কাছে চলে আসে সে বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। আল্লাহ বলে, তোমার তওবাকে আমি আর কবুল করলাম না, কারণ সময় তো অনেক দিয়েছিলাম, সেই সময়টা ওভার হয়ে গিয়েছে, তুমি সময় মতো আমার কাছে ক্ষমা চাওনি। এজন্য আমাদের উচিত হলো সময় মতো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সময় থাকতে, ওয়ালাইকুম আসসালাম, সময় থাকতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই রমজান মাস ক্ষমার মাস। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করে দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে কি চাইবো? ক্ষমা চাইব। রমজান মাস ব্যাপী আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই মাহে রমজান আসে মানুষকে ক্ষমার পয়গাম নিয়ে, ক্ষমার বাণী নিয়ে। এই রমজান মাসে যারা নিজের পাপগুলোকে, গুনাহগুলোতে মাফ করে নিতে পারে না, বিশ্বনবী তাদের উপর লানত দিয়েছেন। পড়ে নাউজুবিল্লাহ। আমরা কি সেই লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই? চাই না। আমরা চাই আল্লাহ আমাদেরকে সবাই ক্ষমা করে দেখ, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। রমজানের প্রকৃত বরকত, প্রকৃত রহমত তুমি আমাদের উপর নাজিল করো। পড়েন আমিন। আমরা এই রমজান মাসে আমাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে একদম পুত পবিত্র করে দেন, একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো আমাদেরকে বানিয়ে দেন। আমরা চাই কি চাই না? এই জন্য কিছু আমল করতে হবে, কিছু কাজ করতে হবে। তবে রমজানের মধ্যে আমরা রমজানটাকে জানি হাদিসে 3টি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। যদিও ভাগ করা হয়েছে, কিন্তু পুরা মাস ব্যাপী কিন্তু রহমত নাজিল হয়, পুরা মাস ব্যাপী আল্লাহ ক্ষমা করে, পুরা মাস ব্যাপী আল্লাহ তাআলা মুক্তি দেয়। সুবহানাল্লাহ পড়ে। তবে আমাদের সামনে চলে আসছে শেষ দশক। কি আসছে? শেষ দশক। বিশ্বনবী এই শেষ দশকের খুব গুরুত্ব দিতেন, খুবই গুরুত্ব দিতেন। এই শেষ দশকে আছে ইতিকাফ। কি আছে? ইতিকাফ মানে হচ্ছে অবস্থান করা।
কি করা? অবস্থান করা, আটকে থাকা, নিজেকে আবদ্ধ করে রাখা। একটা নির্দিষ্ট একটি জায়গায় নিজেকে আবদ্ধ করে নিলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ এই যে আমি নিজেকে আবদ্ধ করে নিলাম, আমি নিজেকে এখানে রাখলাম, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না আমি এখান থেকে বের হব না। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে যেন সে বসে বসে বলছে। একজন ব্যক্তি যখন ইতিকাফে বসলো তার জন্য আবেদনটা এরকম, আল্লাহ আমার তো পাপ অনেক বেশি, গুনাহ করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আল্লাহ মানুষের নামে মিথ্যা কথা রটিয়েছি, আল্লাহ গীবত করেছি, কত রকমের পাপ করেছি, আল্লাহ চোখের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, আমার গুনার শেষ নেই। আমার গুনার খাতাটা যদি খোলা হয় জাহান্নাম ছাড়া আল্লাহ কোনো উপায় থাকবে না। আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি এই অবস্থায় যদি মরে যাই আল্লাহ জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। সুতরাং আমি চাই তুমি আমাকে পাপ মুক্ত জীবন দান করো। সুতরাং আমি আজকে থেকে বসে গেলাম, তুমি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। তো বান্দা ওই যে ইতিকাফে বসে যায়, আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত সে কি করে না? উঠে যায় না। আর আল্লাহ কি করে? বান্দা তোকে তো ক্ষমা করে দিলাম, ক্ষমা তো তোকে করবোই, 10 দিন যেহেতু এখানে আটকে আছিস, তুই আমার সঙ্গে জিদ করেছিস, তো হ্যাঁ আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিস যে বসে থাকবি, আমি ক্ষমা না করলে তুই উঠবি না এখান থেকে। ঠিক আছে, ক্ষমা তো করলাম, কিন্তু মাঝখানে তোমাকে একটা লাইলাতুল কদর পাওয়ারও সম্ভাবনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে এই 10টি রাত্রে লাইলাতুল কদর আছে। যারা এই 10টি রাতে ইবাদত করে, এই 10টি দিন ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায়, খুব বেশি আশা করা যায় আল্লাহ তাআলা তাদের ভাগ্যে লাইলাতুল কদর তাদের নসিবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা কি চাই যে সেই শেষ দশকে একটু আমল করতে চাই? আমরা এই শেষ দশকের কি ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন কোরআনুল কারীমে, সূরাতুল কদরে। কোন সূরা? সূরাতুল কদর, কোরআনুল কারীমের 97 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? 97 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে লাইলাতুল কদর। কদর মানে হচ্ছে ভাগ্য। কদর মানে কি? ভাগ্য। ভাগ্য রজনী, এটা এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। তো আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে এই রাত্রের কি কি ফজিলত, কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা এখানে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ও নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কদরের রাত্রিতে, এই যে কোরআন আমি এই কদরের রাত্রিতে নাজিল করেছি। আপনি কি জানেন এই কদরের রাত্রিটা কি? কোরআন তো নাজিল করলাম, এই রাত্রিটা কি আপনি জানেন নাকি? এই রাত্রির ফজিলত কি, লাভ কি আপনি জানেন নাকি? আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ও নবী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলছেন, এই রাত্রের ইবাদত, এক রাত্র কেউ যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে তার চেয়েও বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে এই রাত্রি। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি ইবাদত করেছেন আর আপনি এই লাইলাতুল কদরে একটা রাত্রি ইবাদত করেছেন, 1000 মাসের চেয়েও আপনার একটা রাত্রি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবারে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন পূর্ববর্তী মানুষদের ইবাদত সম্পর্কে, কে কতদিন বেঁচে ছিল। বিশ্বনবী আলোচনা করলেন, বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি 1000 বছর জিহাদের ময়দানে কাটিয়েছেন। কত বছর? 1000 বছর জিহাদের ময়দানে কাটিয়েছেন। আমরা তো এতদিন বেঁচে থাকি না। আর 1000 বছর জিহাদের ময়দানে থেকে জিহাদ করা, এটা কি চারটিখানি কথা? ধৈর্যের ব্যাপার আছে না এখানে? ধৈর্য আছে না নাই? ধৈর্য ছাড়া কিন্তু ওই জিহাদের ময়দানে টিকে থাকা যাবে না। তো এটা শোনার পরে সাহাবা ইকরামের মনটা একটু খারাপ হয়ে গেল, হতাশ হয়ে গেল। তারা চিন্তা করছে, হায় রে, তারা 1000 বছর ইবাদত করেছে আল্লাহর রাস্তায়, আর আমাদের মাত্র হায়াত 60 বছর, 70 বছর, সর্বোচ্চ হলে 100 বছর। তাহলে আমরা তো তাদের সমপরিমাণ হতে পারবো না। তারা তো আমাদের থেকে আমলের দিক দিয়ে অনেক এগিয়ে। এটা শোনার পরে আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ সূরাতুল কদর নাজিল করলেন। পড়েন সুবহানাল্লাহ। কদর নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার সাহাবীরা, বিশ্বনবী বললেন, তোমরা হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন যে তারা তো 1000 বছর ইবাদত করেছে, কিন্তু তোমাদেরকে 1000 বছর ইবাদত করা লাগবে না। তোমরা মাত্র একটি রাত্র ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ।
তাহলে 1000 মাসকে যদি বছরে কনভার্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 83 বছর 4 মাসের মতো হয়, কাছাকাছি আর কি। 83 বছর 4 মাসের মতো হয়। এটাকে যদি আবার 1000 বছরে করতে চান তাহলে 12 বছর যদি আপনি ইবাদত করেন, কত বছর? 1 যুগ। আপনি লাগাতার 1 যুগ আপনি ইবাদত করেছেন, বা আপনি লাইলাতুল কদর পেয়েছেন 12 বছর। কত বছর? এই বছরে পেয়েছেন, আগামী বছর বা অতীতে 10 বছর পেয়েছেন। এই মোট মিলে আপনি যদি 12 বছর লাইলাতুল কদর পান বা 12টি কদর পেয়ে যান, তাহলে আপনি যেন 1000 বছর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। 12টি বছর ইবাদত করে কি হয়ে গেল? 12টি বছর, তাও আবার 12টি রাত মাত্র। 12 বছরে যে আপনার সারা বছর ইবাদত করতে হবে তা নয়, আপনি 12টি বছরে মাত্র একটি করে রাত্রে ইবাদত করবেন। 12 বছরে 12টি রাত ইবাদত করে আপনি 1000 বছর ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই সওয়াব কি মিস করা আমাদের ঠিক হবে? কথা বলে না। এই রাত্রকে আমাদের কাজে লাগাতে হবে। তো এই রাত্রে আমরা কি ইবাদত করব, কিভাবে এই রাতটা কাটাবো? এই লাইলাতুল কদরটা আমরা কিভাবে কাটাবো? আর এই লাইলাতুল কদরটা শুরু হবে কবে থেকে? 21শে রমজান সূর্যাস্তের পর থেকে লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যায়। কখন থেকে? 21শের রাত সূর্যাস্তের পর থেকেই লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যায়। এখন আমরা শুধু 27শে রজনীকে আমরা লাইলাতুল কদর বানিয়ে নিয়েছি। আপনারা নিতে পারেন, কিন্তু হাদিসে এই কথা বলা নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাশ শাহরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেরকমভাবে 27-এর কথাও বলা আছে, ঠিক 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোর কথাও বলা আছে। আসুন আমরা এই রাত্রে কিভাবে ইবাদত করলে আল্লাহর সেই ঘোষিত পুরস্কারের অধিকারী আমরা হতে পারবো, অর্থাৎ আমরা সেই 83 বছর অথবা 1000 মাসের যে শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে গণ্য হব। আমরা কি আমল করলে কিভাবে রাতটা আমরা কাটাবো এটা একটু জেনে নিই। তো এই রাতটা যদি আমরা সেই মর্যাদা পেতে চাই, প্রথম কাজ আমাদের করতে হবে তওবা। কি করতে হবে? তওবা। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম তওবা এমন একটা জিনিস, আপনার যদি গুনাহ থাকে, কি থাকে? কবিরা গুনাহ থাকে, আপনি শিরকের সঙ্গে জড়িত আছেন, আপনি কুফুরির সঙ্গে জড়িত আছেন, আপনি কবিরা গুনার সঙ্গে জড়িত আছেন, আপনি বিদআত কোনো কাজের সঙ্গে জড়িত আছেন, আপনি যতই আল্লাহর কাছে দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। আচ্ছা, আল্লাহ যে আপনার দোয়া কবুল করবে না এই কাজগুলো করলে, এটা কি আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? হ্যাঁ, মা বাবাকে কষ্ট দিয়েছেন, এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। মাকে কষ্ট দিয়ে আপনি আল্লাহর কাছে হাজারো কাঁদেন, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনি আগে ওই জিনিসটা ক্লিয়ার করেন, তারপর দেখেন আপনার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হয়। দোয়া কবুল না হওয়ার এই একটা বিশেষ কারণ আমাদের, যে আমরা কবিরা গুনাহ করি, শিরক করি, কুফর করি, কিন্তু আমরা এগুলো চিন্তা করি না। এইগুলো থেকে বিরত থেকে এরপর আল্লাহর কাছে দোয়া করে দেখেন, আল্লাহ আপনার দোয়া 100% 100 কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রথম কাজ হবে তওবা করা। কি করা? তওবা করা। আর তওবার সিস্টেম আছে কিছু, শুধু তওবা করলাম এরকম নয়, তওবার কিছু সিস্টেম আছে। কি সিস্টেম? তওবার সিস্টেমটা, পদ্ধতিটা হলো এরকম যে আমি আল্লাহর কাছে হাত তুলে বলবো আল্লাহ। 1 নম্বরে আল্লাহকে বলবো, আল্লাহ অতীতে আমি যে পাপগুলো করেছিলাম এই পাপগুলো আমার করা ঠিক হয়নি আল্লাহ, এটা তোমার নিষেধকৃত বিধান ছিল কিন্তু আমি করে ফেলেছি আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি। যেরকমভাবে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি, বড় জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এইভাবে আল্লাহকে বলা, আল্লাহ আমি যে পাপগুলো করেছি আমার এগুলো ভুল হয়ে গিয়েছে, শয়তানের ধোকায় পড়ে করেছি, মনের একটু শান্তির জন্য আমি করেছি, আল্লাহ আমি ওই গুনাহ আর করব না। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমরা কি কাজ করব? আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য আমরা বলবো, আল্লাহ এটা ভুল হয়েছে, আমি আর করব না। ঠিক আছে। 2 নাম্বার কাজ হবে, যেই গুনাহটা করতাম, যে পাপটা আমি করতাম, ওই পাপটা ওই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। যে আল্লাহ এই পাপটা আমি এখনই বন্ধ করে দিলাম, আমি যেটা করেছিলাম ভুল করেছি, আর করব না, আমি এটা বন্ধ করে দিলাম। 3 নম্বর কাজ হলো আল্লাহকে প্রতিশ্রুতি দেওয়া, আল্লাহ কিছু ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ অতীতে যে পাপ করেছি তা তো ভুল করেছি, এটা তো বন্ধ করে দিলাম, আমি ভবিষ্যতে করব না, এই মর্মে আমি তোমাকে ওয়াদা দিলাম। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে তওবার জন্য কয়টা কাজ, কয় সিস্টেমে তওবা করব? 3 পদ্ধতিতে। 1 নম্বরে অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদবো, বারবার কাঁদবো আল্লাহর কাছে। 2 নম্বরে যে গুনাহটা করতাম, যে পাপটা করতাম, সেই পাপটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, ভবিষ্যতে এই পাপ আর করব না, এই মর্মে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ?
4 নাম্বার খুব মারাত্মক জিনিস এই তওবার মধ্যেই, সেটা হচ্ছে আপনি সবে আল্লাহর কাছে বললেন, সব কি বললেন আল্লাহর কাছে বললেন, কিন্তু আপনি জমির মধ্যে অন্যের আইল কাটছেন। কি বলে আইল বলে না, কি বলে এটাকে? হ্যাঁ, আইল কাটা না? তো যাই হোক, আমাদের আইল কাটাই বলে, তো আমি তো শুনি। তো যাই হোক, এই জমির আইল কাটছেন বা আইল ঠেলছেন যেটাই বলে, তো এই কাজ যদি করেন আর আল্লাহর কাছে বারবার তওবা করেন, তওবা কবুল হবে? হবে না। কেন? আল্লাহ বলেছে এটা তো হক্কুল ইবাদ, একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হক্কুল ইবাদ। আল্লাহর হকটা তো আল্লাহ মাফ করে দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি তো বান্দার হক মেরে খাইছেন। বান্দার থেকে ক্ষমা নিতে হবে কিয়ামতের দিন। আল্লাহ বলে তুমি আমার যে অপরাধগুলো করেছো আমি চাইলে তো ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, এই আশা রাখতে পারো, কিন্তু বান্দার হক নষ্ট করছো, এটা তো আমি ক্ষমা করতে পারবো না, কারণ তুমি তো আমার হক নষ্ট করেছো বান্দার। সে যদি ক্ষমা না করে কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। তাকে কষ্ট দিয়েছো, সে আমার কিছু অভিযোগ দায়ের করলে তোমার কিন্তু খবর আছে। এই জন্য বান্দার যদি কোনো রকম হক নষ্ট করে থাকে, কাউকে কটু কথা বলে থাকে, কারোর বিরুদ্ধে গীবত করে থাকে, ষড়যন্ত্র করে থাকে, হিংসা করে থাকি, কারোর বিরুদ্ধে চগলখুরি করে থাকি, কারোর বিরুদ্ধে তোহমত দিয়ে থাকি, এই সব কিছুর ব্যাপারে আমি তার কাছে গিয়ে বলবো, ভাই আমি এই পাপটা করেছিলাম, আপনার এই ক্ষতি করেছিলাম, আমি আর করব না। আপনি আমার কাছে টাকা পান, কিন্তু আমি দেরিতে দেওয়ার কারণে অনেক সময় আপনার সঙ্গে রূঢ় আচরণ করেছি, দুর্ব্যবহার করেছি, আমি আর করবো না, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা চেয়ে এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ দেখবেন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়াই তো হচ্ছে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেখ, পারা যাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আমরা একটি দোয়া করব, বিশ্বনবীজির শেখানো দোয়া। তওবা করার পরে আল্লাহর কাছে একটা বিশ্বনবীজির দোয়া শেখানো একটা দোয়া পড়বো। এর আগেও বলেছি, আল্লাহকে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বিশ্বনবীজির স্ত্রী আমাদের আয়েশা বিশ্বনবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত্রিতে আমি আল্লাহর কাছে কি চাইবো? বিশ্বনবী শিখিয়ে দিয়েছে, আয়েশা তুমি আল্লাহকে বলো, ও আল্লাহ, আল্লাহ তুমি তো ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমি তো পাপিষ্ঠ, আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আরবিতে পারেন না, বাংলাতেও কি এটা বলতে পারেন না? নিজ ভাষায় বলবেন, আল্লাহর কাছে কাঁদবেন। ছোট বাচ্চা যেমন বাবার কাছে গিয়ে কাঁদে না, কাকুতি মিনতি করে মায়ের কাছে গিয়ে বলে, মা দাও না একটু খাবার দাও, মা একটু টাকা দাও, চকলেট খাবো, এই খাবো, এই খাবো, কান্নাকাটি করে আপনি আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ অনেক সময় দিতে দেরি করে, কেন জানেন? আপনি যে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহর এটা ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনি কেঁদে কেঁদে যে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এইটা দেন, ওইটা দেন, চোখের পানি ফেলতেছেন, আল্লাহর বড্ড ভালো লাগে। আরে বান্দা আমার কাছে কাঁদছে, বান্দা আমার কাছে কাঁদছে, থাক না, ফেরেশতাদেরকে বলে আগে দিস না, যদি আগে দিয়ে দিস ও তো আর কাঁদবে না, ও একটু কাঁদুক, আমার ভালো লাগে, আমি তো দিব, কিন্তু একটু কাঁদুক না, ওর কান্নাটা আমার কাছে বড্ড প্রিয়। এই জন্য আমরা কি করব? 1 নম্বর কাজ তওবা করবো এবং আল্লাহর কাছে কি করবো? ক্ষমা চাইবো। পারা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, আমরা হচ্ছে এই রাত্রে লাইলাতুল কদরের রাত্রিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করব। আপনারা হাদিস পড়বেন, হাদিসের মধ্যে দেখবেন বিশ্বনবী সারা রাত জেগে ইবাদত করেছেন। ভাই লাইলাতুল কদর আসলে ঘুমাননি তিনি ঘুমাননি, সারা রাত জেগে জেগে নামাজ পড়েছেন, জিকির আজকার করেছেন, বিশেষ করে বিশ্বনবী ইবাদতে মানে নামাজে দাঁড়িয়ে কাটিয়েছেন। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আমরা এই রাত্রে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করব। অর্থাৎ আপনারা যেই জিকিরে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা যেটাই পারেন রাত্রি এভাবেই যাপন করবেন, বিশেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পারা যাবে না ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে ভাই সদাকা করবেন। কি করবেন? সদাকা। কারণ আপনি যদি সদাকা করেন, যেই রাত্রে সদকা করছেন, মনে করেন 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আর ওই রাত্রিটা হয়ে গেছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? দিয়েছেন 1 টাকা, কিন্তু রাত্রি হয়েছে কি? লাইলাতুল কদর। তো দিলেন 1 টাকা, 83 বছর আপনি যেন আল্লাহর রাস্তায় 1 টাকা দিয়েছেন, ওই পরিমাণ সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা তো 1 টাকার উদাহরণ দিলাম, আর যদি বেশি টাকা দেন তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। ক্যালকুলেটরে তো হিসাবে ধরবে না, ধরবে 83 বছর আপনি যেন কি দান করেছেন আল্লাহর রাস্তায়, কিন্তু দানটা হতে হবে গোপন দান। কি দান? গোপন দান। বিশ্বনবী বলেছেন এমনভাবে দান করো, লা তা'লামু শিমালু মা ইনফিকু ইয়ামিনু, যে তোমার ডান হাত কি দান করেছে বাম হাত যেন খোঁজ না থাকে, মানে কেউ যেন না জানে। রাতের অন্ধকারে পকেট থেকে 500 টাকা বের করে একটা চিঠি লিখলেন, লিখে বললেন যে এই টাকাটা আপনার জন্য, আপনি এই ঈদে খরচ করবেন। আপনি একজনের বাড়ির সামনে গরিব দুঃখী, যে অসহায় মধ্যবিত্ত ফ্যামিলি, কারোর কাছে চাইতে পারে না, হাত পাততে পারে না, তার অভাব আছে কিন্তু মানুষের কাছে বলতে পারে না, এই মানুষটার বাড়ির কাছে গিয়ে আপনি গুগলের টাকাটা দিয়ে আসলেন, সে পেয়ে কি পরিমাণ খুশি হবে, এটা কি কল্পনা করা যায়? হ্যাঁ, আল্লাহ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যেই দান করলেন, দানের খাত তো 8টা, শুধু মসজিদে নয়, এভাবে এতিমদের, অভাবীদের, অসহায়দেরকে আপনি দান করে দেন, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। তাহলে দান করবো। কয়টা কথা বললাম লাইলাতুল কদরের?
চারটা কথা বললাম। এক নম্বর হচ্ছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইবো। 2 নম্বর হচ্ছে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো। 3 নম্বরে জিকির আজকার করবো, যেই জিকির পারেন আপনারা জিকির আজকার করবেন, পারেন তো এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেই জিকিরে পারেন। 4 নম্বর কাজ হচ্ছে আপনি দান সদাকা করবেন। এটা দিতে একদমই ভুলবেন না, একদমই ভুলবেন না। একটা টাকাও যদি পকেটে থাকে দিবেন। একটা টাকার মূল্য হয়তো আজকের যুগে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে ঠিকই দাম আছে। আল্লাহ দেখতে চায় মানুষের অন্তর। কি দেখতে চায়? আল্লাহ দেখতে চায় মানুষের অন্তর, অন্তরে কি আছে। 2 নম্বরে আসুন ইতিকাফ। ইতিকাফটা শুরু হবে মঙ্গলবারের দিন। কোন দিন থেকে? মানে মঙ্গলবারের দিন আসরের পরে আপনি মসজিদে ঢুকে যাবেন ইফতারের আগে। ইফতারের পরে কিন্তু 21 তারিখ শুরু হয়ে যাবে। মঙ্গলবারের দিন 20 তারিখ, ইফতারের পরে কি হয়ে যাবে? 21 তারিখ শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কেউ যদি আদায় না করে, কেউ যদি ইতিকাফে না থাকে, সবাই এই মহল্লা সবাই গুনাহগার হয়ে যাবে। যেহেতু এটা জামে মসজিদ, এটা জামে মসজিদ না, এই জামে মসজিদে একজনকে থাকতে হবে, একজন ইতিকাফে থাকতে হবে 21 রজনী থেকে নিয়ে একদম সেই ঈদের আগের রাত্রে, অর্থাৎ ঈদের চাঁদ যখন দেখা দিবে, চাঁদ দেখে সে মসজিদ থেকে বের হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি এক রাত্র ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে পাঠিয়ে দিবেন। কয় খন্দক? 1 খন্দক পরিমাণ হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই পরিমাণ জায়গা, এর চেয়েও বেশি দূরত্ব 1 খন্দকের পরিমাণ। তাহলে 3 খন্দক এই পরিমাণ দূরে আপনার থেকে জাহান্নামকে সরিয়ে দিবে। আমরা চাই না ইতিকাফ করতে, ইতিকাফ করবো ইনশাল্লাহ। তবে ইতিকাফের ক্ষেত্রে আমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে, মাসালাগুলো জানতে হবে যে কি করলে ইতিকাফ ভেঙে যায়, কি করলে আবার কি কি করা যাবে, কি কি করা যাবে না। তো মৌলিক বিষয় হলো বাইরে যেই কাজগুলো করা যাবে না, ভিতরেও সেই কাজ করা যাবে না। বাইরে কি মিথ্যা কথা বলা যায়? যায় না। অতিরিক্ত কথা বলা এটা ইসলামে নিষেধ না? অবাঞ্ছিত কথা বলা, অতিরিক্ত কথা বলা ইসলামে নিষেধ। মসজিদেও বলবেন না। তো যেহেতু ইতিকাফে বসে আছেন, আপনি যেহেতু আল্লাহর কাছে আবদ্ধ করেছেন, আল্লাহর সঙ্গে আপনার একটা খুব মনোমালিন্যতা চলছে, আল্লাহকে আপনি বলছেন আপনি ক্ষমা না করলে আমি কিন্তু যাচ্ছি না। তো একটু মন খারাপ করে থাকা মানে আল্লাহর কাছে দেখানো যে না আল্লাহ তুমি ক্ষমা না করলে আমি যাবো না। তুমি কারোর সাথে কথাও বলছেন না, আপনি খাবারও বাহিরে যাচ্ছেন না, এই কাজগুলো করবেন না ইনশাল্লাহ। তো ইতিকাফের ক্ষেত্রে পুরুষরা মসজিদে ইতিকাফ করবেন, আর নারীরা যদি চান আপনারা বাড়িতে ইতিকাফ করতে পারেন। তো ইতিকাফ ভঙ্গের কিছু কারণ আছে। যদি আপনি অতিরিক্ত কথাবার্তা বলেন, ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করেন, এখান থেকে সাংসারিক কাজ করতেছেন, দুনিয়াবি কাজ করতেছেন, মোবাইল চালাচ্ছেন, দুনিয়াবি গুনাহের কাজ যদি করে ফেলেন, ইতিকাফ কিন্তু ভেঙে যাবে। ওই সওয়াব আর আপনি পাবেন, সব পাবেন না। 3 নম্বর যে কথাটি বলবো, ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ। কোন তারিখ থেকে? মঙ্গলবার আসরের পর ইতিকাফে বসবেন, ঠিক আছে? আর কেউ না কেউ বসতেই হবে ভাই, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। রাসূলকে তো অনেক ভালোবাসে, আমি জানি আপনাদের এলাকার লোক রাসূলকে খুব ভালোবাসে। হ্যাঁ, রাসূলের প্রতি দরুদ না বললে খেপে যায়, হুজুর পর্যন্ত ছাড় দেয় না। তাহলে রাসূলকে যদি ভালোবাসেন, তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা রাসূল জীবনে ছাড়েনি আর আপনি করতেছেন না, রাসূলের আপনি ইশকের ভালোবাসা দেখাচ্ছেন, আশিকিগিরি দেখাচ্ছেন। দেখেন না, 10টা দিন ইতিকাফ করে দেখেন, তারপর না বোঝা যাবে আপনি ঠিক রাসূলের আশিক, তাই না? আনুগত্য কাকে বলে? রাসূল যা বলেছে, যেই পথে চলেছে, যেই পথ দেখিয়েছে, ওই পথে চলা, ওই মতে চলা, তার মতকে লালন করা, তার পথকে অনুসরণ করাই হচ্ছে প্রকৃত আশিক, ঠিক কিনা? মুখে মুখে বললে হবে না ভাই, কাজে কর্মে পরিণত করে দেখান। দেখেন 10টা দিন ইতিকাফ করে বলেন যে আমার রাসূল জীবনে ইতিকাফ ছাড়েনি বিদায় আমিও ইতিকাফ ছাড়বো না, তারপর আপনি নিজেকে আশিক দাবি করেন। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। তো জাকাতুল ফিতর, যেটা সদকাতুল ফিতর, তো ওয়াজিব হয় হচ্ছে আপনার ওই ঈদের দিনে সুবহে সাদিকের পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, এইটুকুর মধ্যেই ওয়াজিব হয়। কার উপরে ওয়াজিব হয়? যার উপরে আপনার জাকাত যার উপরে ফরজ। এখন বিষয় হচ্ছে জাকাতের ক্ষেত্রে একটু ছাড় আছে, কিন্তু এই সদকাতুল ফিতরের ক্ষেত্রে যে নিসাবটা, এর ক্ষেত্রে ছাড় নাই। যেমন জাকাতের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় জিনিস ছাড় দেওয়া হয়, আপনার জমি জামা ইত্যাদি প্রয়োজনীয়, কিন্তু এইগুলোর ক্ষেত্রে একদম অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় যেগুলো জিনিস, সেগুলো ছাড়া সব কিছু হিসাবে ধরতে হবে। অতিরিক্ত একটা ঘর আছে, অতিরিক্ত কাপড় আছে, সব হিসাবের মধ্যে নিয়ে আসবেন। একটা অ্যামাউন্ট হিসাব করবেন, ক্যালকুলেশন করে, যে পরিমাণটা যদি আপনার হচ্ছে 52.5 তোলা রূপার যে মূল্য, অর্থাৎ কত মূল্য হতে পারে? 70 থেকে 80,000 টাকা। আপনারা আছেন তো এই এলাকায়, অনেক স্বর্ণকার আছে, তাদের থেকে জেনে নেবেন। এই পরিমাণ মূল্য যদি হয়ে যায়, এই পরিমাণ সম্পদ যদি আপনার থেকে যায়, আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। আপনি নিজে দিবেন এবং যাদের বালেগ, ঠিক আছে, সবাইকেই দিতে হবে। কিন্তু পুরুষ ব্যক্তি, দায়িত্ববান ব্যক্তি, যে ফ্যামিলির যে দায়িত্বভার ব্যক্তি, অর্থাৎ বাবা, ঠিক আছে, বা মাই হোক, তিনি আদায় করে দিবেন। পরিমাণটা হচ্ছে 110 টাকা, এবার পরিমাণ নির্ধারণ
নির্ধারণ করা আছে। কত? 110 টাকা নির্ধারণ করা আছে। তো আগে কেন বললাম? তো বিষয় হচ্ছে ওই দিন দেওয়া তো উত্তম, কিন্তু আগে দেওয়াও আরও ভালো কাজ, কারণ সাহাবা ইকরাম এটা করেছেন যাতে করে মানুষ ঈদের মার্কেট করতে পারে। কথা বোঝা গেছে? চাইলে আপনি একটু বাড়িয়েও দিতে পারেন। 110 টাকা এসেছে, আপনি একটু বাড়িয়ে দেন, সমস্যা কি? দিচ্ছেন যেহেতু, চাইলে দিতে পারেন, কিন্তু না দিতেই হবে তা নয়, দিলে সওয়াব পাবেন। আপনার মূল বিষয় হচ্ছে 110 টাকা দেওয়া আপনার উপর ওয়াজিব, আপনার পরিবারের পক্ষ থেকে আপনাকে দিতে হবে, নাবালক সন্তানের পক্ষ থেকেও কি করতে হবে? আদায় করতে হবে। তো বোঝা গেছে তো বিষয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা থেকে সামনের জীবনটা যেন আমরা সুন্দরভাবে গড়ে উঠতে পারি। ইতিকাফ, লাইলাতুল কদর, শেষে 10 রজনী যেন আমরা 10টি দিন যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, ইবাদতের সাথে আমলের সাথে কাটাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।